হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের। আজ আমরা শিখব ইউনিট 27 অর্থাৎ অধ্যায় 27। দেখো বন্ধুরা, ইউনিট 27-এ আছে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। হোয়াট মানে কি, আর মানে হয়, দে মানে তারা, ডুইং মানে করা। তাহলে হোয়াট আর দে ডুইং মানে তারা কি করছে। নিচে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে আমরা দেখব যে এই ছেলেমেয়েরা কি করছে। লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দেখো বন্ধুরা, এখানে আমরা কিছু ছেলে মেয়ে দেখছি, তারা মাটিতে বীজ বপন করছে, বিভিন্ন গাছের বীজ বপন করছে। এখানে আছে দে আর প্লান্টিং সিড, তারা বীজ বপন করছে। দে মানে তারা, আর মানে হয়, প্লান্টিং মানে হচ্ছে রোপণ করা বা বপন করা, সিড মানে হচ্ছে বীজ। তাহলে দে আর প্লান্টিং সিড, তারা বীজগুলো বপন করছে। তারপরে দেখতে পাচ্ছি বীজ থেকে ছোট প্লান্ট অর্থাৎ চারা গাছ হয়েছে, সেগুলোতে তারা পানি দিচ্ছে। এখানে আছে দে আর ওয়াটারিং প্লান্ট, তারা চারা গাছে পানি দিচ্ছে। ওয়াটারিং মানে পানি দেয়া, প্লান্টস মানে চারা গাছগুলো। তারপর দেখতে পাচ্ছি এখানে ছেলেমেয়েরা চারা গাছে পানি দেওয়ার পর এখানে হাত ধুচ্ছে। এখানে আছে দে আর ওয়াশিং দেয়ার হ্যান্ড, তারা তাদের হাত ধৌত করছে। ওয়াশিং মানে হচ্ছে ধৌত করা, দেয়ার মানে তাদের, হ্যান্ডস মানে হাতগুলো। তারপর দেখতে পাচ্ছি এখানে ছেলেমেয়েরা কিছু একটা খাচ্ছে। তো এখানে আছে দে আর ইটিং অরেঞ্জ, তারা কমলা লেবুগুলো খাচ্ছে। ইটিং মানে খাওয়া, অরেঞ্জ মানে কমলা লেবুগুলো। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। তো এখানে কিছু ছবি দেওয়া আছে, এই ছবি দেখে তোমাদের বলতে হবে তারা কি করছে। এখানে আমরা বলতে পারি দে আর ড্রয়িং সাম পিকচার, তারা কিছু ছবি আঁকছে। বা দে আর ড্রয়িং ফ্লাওয়ার, তারা ফুলের ছবি আঁকছে। এই মেয়েটি এখানে ঘুমাচ্ছে, তো আমরা বলতে পারি শি ইজ স্লিপিং ইন দ্য বেড, সে বিছানায় ঘুমাচ্ছে। এখানে দুইটা মেয়ে বোর্ড পরিষ্কার করছে, আমরা বলতে পারি দে আর ক্লিনিং দ্য বোর্ড, তারা বোর্ড পরিষ্কার করছে। এই ছেলেটি জানলা খুলছে, তাহলে আমরা বলতে পারি হি ইজ ওপেনিং দ্য উইন্ডো, সে জানালা খুলছে। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ, অ্যাক্ট অ্যান্ড সে, অভিনয় করো এবং বলো। এই মেয়েটি বলছে হোয়াট অ্যাম আই ডুইং, আমি কি করছি। হোয়াট মানে কি, অ্যাম মানে হয়, আই মানে আমি, ডুইং মানে করা। মেয়েটি বলছে আমি কি করছি, মেয়েটি কি করছে সেটি অন্যদের কাছে জানতে চেয়েছে। তো এই ছেলেমেয়েরা বলছে ইউ আর ড্রিঙ্কিং ওয়াটার, তুমি পানি পান করছো। ইউ মানে তুমি, আর মানে হয়, ড্রিঙ্কিং মানে পান করা, ওয়াটার মানে পানি। এখানে দেখো বন্ধুরা, দে আর কে সংক্ষিপ্ত হবে দে আর ই, এইভাবে লেখা হয়। আমরা খাতায় লেখার সময় এভাবে বিস্তারিতভাবে লিখব, অর্থাৎ দে আর। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে নাম্বার, নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো। লিসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6। ইউনিট 27 অর্থাৎ অধ্যায় 27, এটিও কিন্তু অধ্যায় 27-এর আলোচনা। দেখো বন্ধুরা, এতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। রিড মানে পড়া। দেখো বন্ধুরা, এখানে আছে 11 এর ওয়ার্ড অর্থাৎ বানান করে আছে ELEVEN 11। 12 মানে হচ্ছে 12, TWELV 12। 13 মানে হচ্ছে 13, THIRTEN 13। 14 মানে হচ্ছে 14, FOURTEN 14। 15 মানে হচ্ছে 15, FIFTEN 15। 16 মানে হচ্ছে 16, SIXTEN 16। 17 মানে হচ্ছে 17, ACBENTEN 17। 18 মানে হচ্ছে 18, EIGHTEN 18। 19 মানে হচ্ছে 19, NINETEN 19। 20 মানে হচ্ছে 20, TWENTY 20। এভাবে তোমরা 11 থেকে 20 পর্যন্ত
বানান করে পড়বে। তারপর দেখো বন্ধুরা বিতে আছে রাইট দ্য ম্যাচিং নাম্বার অর ওয়ার্ড, মিল করা সংখ্যা অথবা শব্দটি লেখো। রাইট মানে লেখা, ম্যাচিং মানে হচ্ছে মিল করা, নাম্বার মানে সংখ্যা, অর মানে অথবা, এবং ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। তো এখানে কোথাও নাম্বার দেওয়া আছে এবং কোথাও হচ্ছে ওয়ার্ড দেওয়া আছে। নাম্বার দেওয়া থাকলে ওয়ার্ড লিখতে হবে এবং ওয়ার্ড দেওয়া থাকলে শুধু নাম্বার লিখতে হবে। এখানে আছে 15 আমাদের ওয়ার্ড লিখতে হবে FIFTEEN 15। এখানে আছে 12, আমাদের 12 লিখতে হবে TWELVE 12। এখানে আছে 19, আমাদের 19 নাম্বার লিখতে হবে। এখানে আছে 15 আমাদের নাম্বার লিখতে হবে। এখানে আছে 11 আমাদের ওয়ার্ড লিখতে হবে ELEVEN 11। এখানে আছে 13 আমাদের ওয়ার্ড লিখতে হবে THIRTEEN 13। এখানে আছে 17 আমাদের নাম্বার লিখতে হবে 17। এখানে আছে 20 আমাদের নাম্বার লিখতে হবে। এভাবে আশা করি তোমরা লিখতে পারবে। তারপর দেখো বন্ধুরা সিতে আছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য ওয়ার্ড, গণনা করো এবং সংখ্যাগুলো শব্দে লিখো। অর্থাৎ এখানে দেখো পেন আছে এবং পেন্সিল আছে, তো এগুলো গণনা করতে হবে এবং সেগুলো আমাদের ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডে লিখতে হবে, সেই নাম্বারে লিখলে কিন্তু হবে না। তো আমরা এখানে আছে দেয়ার আর ড্যাশ পেন অ্যান্ড ড্যাশ পেন্সিল, তাহলে কয়টি পেন আছে আগে আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে 12টি পেন আছে, তাহলে আমরা লিখব 12 পেন TWELVE 12। There are 12 pens and dash pencil, পেন্সিল কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ 20টি পেন্সিল আছে, তাহলে আমরা লিখব 20 TWENTY 20 পেন্সিল। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।